হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি দেখতেছি যে আমাদের এখানে অনেক প্রচুর গরম গেছে। কালকে এত গরম ছিল না, আজকে যতটা গরম। তো আজকে আমি ভাবতেছি যে এখানে ফার্মের মুরগির মাংস আছে, তো এটা আমি ভাজি করব। মানে এখানে তেলের মধ্যে দিয়া তারপর হচ্ছে যে সস দিয়ে খাবো। আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখেন হয় কি না। আজকে কি হয় দেখি। গেছে কালকে তো আমি হচ্ছে যে ডিম ভাজি করছি, ডিমটা হয়তো একটু বেশি বড় ছিল, সেই জন্য হয় নাই। কিন্তু ফার্মের মুরগিতে একটু নরম হয়, তার মানে অবশ্যই হবে, তাই না? তো ট্রাই করা যাক, আসেন। তো আমি এই যে দেখেন, আগে আমি তেলটা পাতিলা দিয়ে রাখি, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে রাখি। তেলটা আগে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে রাখি, তারপর হচ্ছে যে রোদ্রে গরম হবে। গরম হতে অবশ্যই মনে হয় যে 10 থেকে 20 মিনিট লাগবে। তো আমার গরমটা হয়ে যাক, আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি রাখছি। দেখেন, এই যে দেখেন ফার্মের মুরগি গোস্ত এখানে ছোট ছোট করে আনছি। কাল কিন্তু ডিমটা বড় ছিল, সেই জন্য হয় নাই, এই জন্য আমি ছোট ছোট পিস করে আনছি। তো এখানে হচ্ছে যে আমি নিয়ে আসছি, এখানে আমি সব মশলা দিচ্ছি। গরম মশলা হইতে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে যে জিরার গুঁড়া, তারপর হচ্ছে লবণ আর রসুন হালকা কুচু কুচু করে দিচ্ছি আমি, আবার বাটা দিই। আর হচ্ছে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলোই আছে, এগুলো মিক্সার করবো করে তারপর তেলে দিব। একটু গরম হোক, কিছুক্ষণ পর আবার আমি আসতেছি। তো আমি 5 মিনিট পর না 10 মিনিট পর আসছি, কিন্তু আমার তেলটা হালকা গরম হয়েছে, বেশি গরম হয় না। কিন্তু আমার যেহেতু এখানে মুরগির গোস্ত, তার মানে হচ্ছে যে একটু গরম লাগবে বেশি। তো আমি এই পাখি কি করব, এই মুরগির গোস্তর মধ্যে হচ্ছে যে আমি এখানে ধুলাবালু, তো এই জন্য ময়লা পড়ছে। যাই হোক, আমি এই মশলাগুলো আমি মিক্স করে নেব। তো আমি মিক্স করে নিতেছি। দেখেন, এগুলো কিন্তু আজকে আমি কিন্তু সস দিয়ে খাবো, আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আমার মিক্স করা শেষ। আমি হচ্ছে যে এখন আবার 10 মিনিট পর আমি তেলটা আরেকটু গরম হোক, তারপরে দিব। তো মনে হয় যে তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দেব। আপনারা দেখেন, আজকে সূর্যের তাপ এতটা বেশি, কই যাইতাম বলেন। যাই হোক, একটু করে দিবে, কারণ আমি এগুলো ছোট ছোট করছি, তো এই জন্যে। দেখেন তেলটা তো গরম হয়েছে, মানে এত তাপ সূর্যের মধ্যে। এগুলো আমি পাশে নিয়ে দেবো, তাই এগুলো আমি এক সাইড করে রাখছি। তো আমার এটা হয়তো আরো 20 মিনিট লাগবে। এত কষ্ট করতেছি যে আপনাদের জন্য কি বলবো, আরো মনে হয় 20-30 মিনিট লাগবে। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের এখানে কি গরম আছে? একটু বলবেন সবাই, ঠিক আছে? আজকে কেমন গরম পড়ছে আপনাদের এখানে? আমাদের এখানে তো অনেক। যাই হোক, আমি আবার হচ্ছে যে 20 মিনিট অথবা 30 মিনিট পর আসবো। তো হচ্ছে যে আমি হবে মনে হয় যে 3 ঘন্টা হয়ে গেছে, ভাই রাইখে গেছি। এখন জানি না কি আমার সাথে আসেন, দেখি হয়েছে কি না, আল্লাহ জানে। আল্লাহ, এটা কেমনি কি? এটা কোনো কথা ভাই? দেখেন এখন কিরকম ভাবে, মানে রোদের এত তেজ যে আমার গোটা মুরগিটা শেষ করে দিছে, মানে পুরো মুরগিটা পুরা গেছে। এটা যে জায়গায় গেছে, কারণ আমার ডিম হয় নাই, ওই জায়গায় মুরগির গোস্ত কেমন হইলো ভাই?
আজকে সত্যি কথা বলতে যে আমাদের এখানে অনেক প্রচুর গরম। বিশ্বাস না হলে আমরা দেখেন আমি পুরো ঘামে গেছি। যাই হোক, আর একটু আমি একটু উল্টাই দেই, যেগুলো মনে হয় নাই, ছোট ছোট যেগুলো এগুলো হয়েছে। তো আরো একটু হোক, আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে আরেকটু হোক, ঠিক আছে? আসেন আপনাদের সাথে আমি একটু কথা শেয়ার করি। জানেন তো এখানে একদম বিল্ডিং ছিল না, আমি হচ্ছে যে এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো আমার অনেক ভালো লাগতো। সবসময় আমি এই সাইডে ভিডিও করতাম, এখন এই সাইডে ভিডিও করি না, ভিডিও করে আমি ওই সাইডে, কেননা ওই সাইডের মধ্যে গাছ গাড়া দেখা যায়। এইখানে গাছ গাড়া দেখাইতেছে না, হচ্ছে যে এই যে বিল্ডিংটা উঠছে এই জন্য দেখাইতেছে না। তো হচ্ছে যে দেখি, আমার আবার খিদা লাগছে, আমি আজকে নামাজ পড়ছি, নামাজ পড়া হচ্ছে যে মানে ভিডিও করতে চলে এসেছি। তো এখন তো জানেন কয়টা বাজে, তো এই এত ঘন্টা ধরে আমি মুরগির মাংসগুলা সিদ্ধ করাইতে করাইতে আমার জীবন শেষ হয়ে গেছে। আসেন আপনারা খাবেন, খাইলে আসেন। তো আমার হয়ে গেছে, এই যে পুরোপুরি হয়ে গেছে, দেখছেন কেমন লাল হয়েছে। যাই হোক, আমি একটা একটা করে নিতেছি। আপনাদের সাথে আমি কি বলবো, আর আপনারা জানেন না, বিশ্বাস করবেন কিনা, হয়তো বা একদল মানুষ কমেন্ট বক্সে এসে বলতে পারে যে গেছে কালকে আপনার যে ভিডিওটা হয় না, যে ডিমটা হয় নাই, আজকে কিভাবে মানে মুরগির গোস্তটা আপনার হয়েছে। হতে পারে, কেন হচ্ছে যে মুরগির গোস্ত, ফার্মের গোস্ত একটু নরমই হয়, ডিমটা যেহেতু একটু বড় ছিল, কুমটাও একটু বড় ছিল, সেই জন্য হয়তো বা হয় নাই। তো আমার নেওয়া শেষ, কে কে খাবেন? তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। দেখেন সসের সাথে আমি যে এটা করছে, এটা যাই হোক, আমি তো হাত ধরে খাইতে পারবো না, দেখেন, আর যেহেতু হিজাব আছে। অনেক মজা। আপনারা যদি পারেন বাসার মধ্যে এভাবে ট্রাই করুন, বাসায় না পারলে আপনারা ছাদে উঠে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, অনেক সুস্বাদু। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এগুলো সবগুলো আমি এখানে বসে বসে খাবো, আপনাদের সাথে আমি শেয়ার করবো, মানে শেয়ার করতে পারবো না। আপনারা যদি খেতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন, আপনাদের জন্য আমি কিছুটা রেখে দেব, ঠিক আছে? তো ভালো থাকবেন, এই ছিল আমার ভিডিও। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।